৫ আগস্ট সরকার পতনের আগেই নিজের আত্মীয় স্বজনদের দেশ ছাড়তে বিশেষ বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ঘনিষ্ঠজনদের এমন তথ্য জানিয়েছেন তার এক আত্মীয়। তিনি জানান, দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো। বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। বিস্তারিত রিপোর্টে। সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট কারফিউ চলাকালেই মোবাইল ফোনে নির্দেশনা পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন তিনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রাই পেয়েছিলেন ওই নির্দেশনার বার্তা। জানা গেছে, হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছিলেন তিনি, যাতে লেখা ছিল নো ওয়ান স্টে হিয়ার। এই খুদে বার্তার অর্থ বুঝতে কারো সময় লাগেনি। মূলত এটি ছিল দেশ ত্যাগের চূড়ান্ত নির্দেশ। সূত্র আরও জানায়, আওয়ামী লীগের কোনো নেতা বা অন্য কারো প্রতি এমন বার্তা পাঠাননি শেখ হাসিনা। নিকটাত্মীয়দের নিরাপদে বিদেশ গমন নিশ্চিত হওয়ার পরই ৫ আগস্ট তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান। পরে শেখ রেহানা লন্ডনে চলে যান। ইতোমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। হত্যা, গুম, দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় ফেঁসে গেছেন সাবেক সরকারের বহু প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য। বর্তমানে তাদের অনেকেই কারাবন্দী। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও গ্রেপ্তার হয়েছেন। তবে শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়রা সরকার পতনের আগেই নিরাপদ আশ্রয় নিয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত ও সিঙ্গাপুরে। এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে কেবল একজনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন সেরনিয়াবাত মঈনুদ্দিন আবদুল্লাহ, সাবেক চিফ হুইপ ও শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে। তিনি ২০২৪ সালের অক্টোবরে তাকে গ্রেপ্তার করা হয়। অস্ট্রেলিয়ায় অবস্থানরত বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য জানিয়েছেন, ২০২৪ সালের ৩ আগস্ট বিকেলে শেখ হাসিনা বুঝতে পারেন যে তার সরকার আর টিকবে না। ওই সময় তিনি পরিবারের কয়েকজন সিনিয়র সদস্যের সঙ্গে আলাপ করে শঙ্কা প্রকাশ করেন এবং বলেন, পরিস্থিতি অনুকূলে নেই, সুরক্ষার জন্য সবাইকে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে হবে। তিনি পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ওই বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক খবরের কাগজ। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।